আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, যে যেখানে আছেন দেশে এবং প্রবাসে, আশা রাখি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে এসো কোরআন শিখি 16 নম্বর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আমি বিগত দিনগুলোতে 1 থেকে 15 নম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে এসো কোরআন শিখি নামে পর্বে পর্বে ভাগ করে আপনাদের সামনে কোরআনটাকে সহিশুদ্ধভাবে পড়ার জন্য সহজভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি। সেই ধারাবাহিকতা আজকে আমরা 16 নম্বর পর্বে আলোচনা করব। সকলেই আমাদের এই ভিডিওগুলা মনোযোগ সহকারে দেখবেন। আশা রাখি যারা পড়তে না জানেন তারাও পড়তে পারবেন, এবং যারা কোরআন শিখছেন কিন্তু শুদ্ধ হয় না, পড়তে পারেন তো শুদ্ধ হয় না, আপনাদেরও ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত সহিশুদ্ধ হয়ে যাবে। এরপরেও যদি কারো কোথাও বুঝতে কষ্ট হয়, সমস্যা হয়, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করবেন। অনলাইনের মাধ্যমে আমরা কোরআন শিক্ষা দিয়ে থাকি। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়ে আপনি সহিশুদ্ধভাবে কোরআন শিখতে পারেন। আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আজকে 16 নম্বর পর্ব। 16 নম্বর পর্বে আমাদের বিষয়বস্তু হবে 4 আলিফ মদ 5 প্রকারের মধ্যে 5 নাম্বার যে প্রকারটি রয়েছে মধ্যে মুত্তাসিল, আমরা তা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা মাখরাজ নিয়ে আলোচনা করেছিলাম, 1 থেকে 17টি মাখরাজ, এবং কি মদ মোট 10 প্রকারের মধ্যে 1 আলিফ মদ 3 প্রকার, 3 আলিফ মদ 2 প্রকার, 4 আলিফ মদ 5 প্রকারের মধ্যে 4 নাম্বার প্রকার পর্যন্ত আমরা আলোচনা করেছি, 1 থেকে 15 নাম্বার পর্ব পর্যন্ত। আজকে 16 নম্বর পর্বে আমরা আলোচনা করব মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল আমরা শিখব, এবং পাশাপাশি যে বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে ওইগুলি আমরা বারবার দেখে আমরা আয়ত্তে আনার চেষ্টা করব। কারণ অনেকে আছে কোরআন পড়তে পারেন কিন্তু আসলে কোথায় কয় আলিফ টান হবে, 1 আলিফ হবে না 3 আলিফ হবে 4 আলিফ হবে, এগুলো আমরা বুঝি না। তখন একটা ব্যর্থতা থাকে, একটা দুর্বলতা কাজ করে, মনে হয় যে আমি অন্ধের মতো কোরআন তেলাওয়াত করতেছি, কোথায় টান আছে আমি বলতে পারতেছি। এজন্য আমরা যেন তৃপ্তি সহকারে কোরআন পড়তে পারি, এজন্য আমাদেরকে মদের বিবরণগুলি জানা থাকা লাগবে, যেন আমি তৃপ্তি পাই পড়ে, এবং এখানে 1 আলিফ টান, এখানে 3 আলিফ 4 আলিফ, এগুলি যেন আমার ভুল না হয়, আমি যেন বলতে পারি, বুঝতে পারি। তো এই জন্য আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব 4 আলিফ মদ 5 প্রকারের যে 5 নাম্বার যে প্রকারটা মধ্যে মুত্তাসিল। এবং কোরআন শরীফের মধ্যে যে 4 আলিফ মদগুলি আছে এইগুলির মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিলটা অধিক পরিমাণে পাওয়া যায়। তাহলে মধ্যে মুত্তাসিল কাকে বলে? আচ্ছা, উত্তর হবে, প্রথমে আগে আমরা সংজ্ঞাটা পড়ে নিই। কালিমাই মধ্যের হরফ, কালিমাই মধ্যের হরফের উপরে, কালিমাই মধ্যের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা থাকিলে, বামে থাকবে হামজা, বামে হামজা থাকিলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, 4 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে মুত্তাসিল বলে। তাহলে দেখেন, আগে আমরা সংজ্ঞাটা শিখে নিলাম যে মধ্যে মুত্তাসিল কাকে বলে। এটা সবচেয়ে বেশি পাওয়া যায় কোরআনের মধ্যে, সবচেয়ে বেশি পাওয়া যায় মধ্যে মুত্তাসিল, যে কালিমাই মধ্যের উপরে মোটা চিহ্ন। তা কালিমা মানে এটা বাক্য হবে, এর উপরে থাকবে মোটা চিহ্ন থাকবে, তবে কালিমাটার মধ্যে আবার মধ্যের হরফ থাকবে। কালিমায় মধ্যের হরফের উপরে মোটা চিহ্ন, যে মোটা চিহ্নটা আমরা দেখবো এটা কিন্তু হবে মধ্যের হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা থাকবে, গোল হামজা, যেটা গোল একটা হামজা আছে, এই যে গোল হামজা যেটাকে বলে ছোট হামজা, এই যে এটা, এই গোল হামজা থাকবে, বামে হামজা থাকিলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে মুত্তাসিল বলে। তাহলে এখানে আমরা উদাহরণ দিলেই সহজে আমরা বুঝতে পারবো। উদাহরণটা হচ্ছে, যেমন
একটা উদাহরণ দিলাম, ওয়াসিন জবর ওয়াস, সিন জবর সা, ওয়াসা মা ই। এবার দেখেন এই যে আমি লেখাটা লিখলাম ওয়াস সামা ই, তাহলে ওয়াস সামা মিমালিফ জবর মা হামজাদের ই, তাহলে এখানে কি আছে? জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ আছে। তাহলে আমরা জানি মদের হরফের হইলে কয় আলিফ টানতে হয়? এক আলিফ টানতে হয়। এখন যে অবস্থায় আছে এই অবস্থায় কিন্তু টান হবে মাত্র এক আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান। কিন্তু যখন এখানে একটা এই মদের হরফের উপরে একটা মোটা চিহ্ন হয়ে যাবে, এটা মোটা চিহ্ন হবে, তখন এটার এক আলিফ থাকবে না, এটা হয়ে যাবে চার আলিফ। তখন সংজ্ঞাটা কি হবে? এই যে ওয়াসসামাই, এটা একটা কালিমা, এটা একটা বাক্য। তাহলে কালিমাই মদের হরফের উপরে মোটা চিহ্ন, এখানে মদের হরফ কোনটা? আলিফটা, জবরের বাম পাশে খালি আলিফ, এটা হচ্ছে মদের হরফ। তাহলে কালিমাই মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা, বামে এই হামজাটা থাকবে, গোল হামজাটা। তাহলে বামে হামজা থাকিলে চার আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে লাজিম, ইহাকে মধ্যে মুত্তাসিল বলে। তাহলে আমরা একেবারেই সহজ, আমরা এইটা সবচেয়ে বেশি পাওয়া যায়, কোরআনের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় এই উদাহরণটা। চার আলিফ মদ পাঁচ প্রকারের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় মধ্যে মুত্তাসিল। তো আমরা এই চার আলিফ মদ পাঁচ প্রকারের মূলত প্রধান যেই চিহ্নটা, এটা হচ্ছে মোটা চিহ্ন। এখন আমি আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে পুরো পাঁচ প্রকারে আলোচনা করলাম বিভিন্ন পর্বে। এজন্য করলাম যেন আপনি নিয়মটাও জেনে যান। এইভাবে সহজ হিসাব যেটা, যে উপরে মোটা চিহ্ন হইলেই চার আলিফ টান। এখন আমি আপনাদেরকে 1 মিনিটের মধ্যে, অল্প সময়ের মধ্যে পুরো চার আলিফ পাঁচ প্রকারের উদাহরণ দিয়ে দিয়ে আমি আবার আপনাদেরকে একটু বুঝাচ্ছি, যেটা আপনারা বুঝতে একেবারে সহজ হয়। আচ্ছা, চার আলিফ পাঁচ প্রকারের মধ্যে প্রথম যে প্রকারটা মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। আচ্ছা, তাহলে 1 নম্বর হচ্ছে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। এটার উদাহরণ হবে কি? যেমন ইয়াসিন। আমি শুধু উদাহরণ টেনে টেনে বুঝাচ্ছি যে ইয়া ইজ সিন, সিনের মধ্যে একটা মোটা চিহ্ন থাকবে। আরেকটা উদাহরণ দেওয়া যায়, যেমন সদ, এরকম তো আছে, কোরআনে আছে না সদ। এগুলো হচ্ছে হরফ। যে ইয়াসিনের কি কোনো অর্থ হয়? অর্থ হয় না। ইয়াসিন এটা হরফ, সদ হরফ। তাহলে হরফের উপরে মোটা চিহ্ন, হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকিলে, মানে বামে কোথাও তাসদিদ নাই, চার আলিফ টানিয়ে পড়তে ইয়াকে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ বলে। 2 নম্বর মদ্দে লাজিম হরফি মুসাকাল। হরফি মুসাকাল যদি মনে রাখবেন, হরফি যদি হয় তাহলে হবে হরফের উপরে, কালমি বললে একটা শব্দ, একটা বাক্যের উপরে। তাহলে এরপরে ওদের মদ্দে লাজিম হরফি মুসাকাল। তাহলে মুসাকালটা কি হবে? উদাহরণ দিলাম, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম মিম। এখানে 2টা উদাহরণ চলে আসছে একলগে। দেখেন হরফের উপরে, লামের উপরে, লামের উপরে কি আছে? মোটা চিহ্ন। হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ আছে, তাহলে চার আলিফ টানিয়ে পড়তে হয় মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। আর মিমের উপরে কি আছে? মোটা চিহ্ন, বামে কি নেই? তাসদিদ নাই, তাহলে তাসদিদ না থাকলে কি হবে? হরফি মুখাফফাফ, যে উপরেরটা। 2টা উদাহরণ চলে আসলো একটার মধ্যে। 3 নাম্বার হচ্ছে মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। কালমি মুখাফফাফ কোরআন শরীফে শুধু একটা বাক্যই আছে, এটা কি হবে? আল আনা। এই যে আল আনা, এই যে আল, হামজার উপরে মোটা চিহ্ন, এটা কালমি মুখাফফাফ। এই যে মোটা চিহ্ন, বামে তাসদিদ নাই, তাহলে কালমি মুখাফফাফ। 4 নম্বর হচ্ছে কালমি মুসাক্কাল। তাহলে কালমি মুসাক্কাল কি হবে? কালিমা, কালিমাই মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ থাকিলে, বামে এই যে ওয়ালাব, ওয়ালাব দলিন, দলিন। তো এই যে ওয়ালা দ কালিমাই মদের উপরে, যে মদের উপরে আলিফটা, কালিমাই মদের উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ আছে, বামে তাসদিদ থাকলে চার আলিফ টানিয়ে পড়তে হয়, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। 5 নাম্বার হচ্ছে মদ্দে মুত্তাসিল। 5 নাম্বার হচ্ছে মদ্দে মুত্তাসিল। তাহলে মদ্দে মুত্তাসিল হবে কি? কালিমাই মদের উপরে মোটা চিহ্ন, বামে হামজা থাকিলে, বামে হামজা থাকিলে। দেখেন প্রথম যে 4 প্রকার, কালমি মুখাফফাফ, কালমি মুসাক্কাল, না হরফি মুখাফফাফ, হরফি মুসাক্কাল, কালমি মুখাফফাফ, কালমি মুসাক্কাল, এই 4 প্রকার হচ্ছে তাসদিদ নিয়ে, তাসদিদ থাকিলে বা না থাকিলে। আর শুধু মুত্তাসিল যেটা সর্বশেষ, যেটা কোরআনে সবচেয়ে বেশি পাওয়া যায়, যেটা মধ্যে মুত্তাসিল, এটা হচ্ছে কি? কালিমাই মদের উপরে মোটা চিহ্ন, বামে হামজা থাকিলে। এখানে বামে হামজা থাকিলে চার আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে মুত্তাসিল বলে।
তো প্রিয় ভাই বোনেরা, আজকে এই পর্যন্তই। আমরা মোটামুটি 1 থেকে 10 মানে মোট 10 প্রকার, এই 10 প্রকার আজকের পর্বের মাধ্যমে শেষ হয়ে গিয়েছে। আমরা আবার ওই পেছনের ভিডিওগুলি পুনরায় আমরা আবার দেখব, দেখে আমরা মতগুলো ক্লিয়ার করে ফেলব ইনশাল্লাহ। সামনে আরও টপিকস নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আমরা কি করব, আপনাদেরকে প্র্যাকটিক্যালি কোরআন ধরে আপনাদেরকে বুঝিয়ে আমি অনলাইনে ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপনা করব, যেন আপনারা ধরে কোরআন শিখতে পারেন এবং কোরআনের সুর ধরতে পারেন, লাহান ধরতে পারেন। এই ব্যাপারে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ সহযোগিতা করব। তো যারা ভিডিও দেখেও যদি বুঝতে কষ্ট হয়, আমার সাথে যোগাযোগ করবেন অনলাইনের মাধ্যমে। আমি কোরআন শিক্ষা দিয়ে থাকি, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমি যেখানে থাকেন, বিশ্বের যে কোনো দেশে থাকেন, আপনার সুবিধা মতে আমি আপনাকে সময় দিয়ে যেন পবিত্র কোরআন আপনি সহিষ্ণুভাবে শিখতে পারেন, এই জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সহিষ্ণুভাবে শেখার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।